হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, মানে বৌভাত। তো আমি এই সালোয়ার স্যুটটা পরে রেডি হব। যেটুকানি যা দিয়ে রেডি হব সেটুকানি তোমাদের সাথে শেয়ার করব। আমি হ্যাবক কিছু ব্র্যান্ডেড ইউজ করি না, তাও মানে তোমাদের সাথে শেয়ার করব যে আমি নর্মাল কিভাবে তোমরা একটা নর্মাল জিনিস দিয়ে কিভাবে সেজে গুজে তোমরা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারবে বা যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবে। দেখতেই পাচ্ছ আমার মুখটা জাস্ট ক্লিন করে আমি ময়শ্চারাইজার লাগিয়ে রেখেছিলাম। তারপরে জাস্ট বিবি ক্রিম ইউজ করলাম, পন্সের বিবি ক্রিম আমি ইউজ করি। তো আমি কোনো ব্রাশ বা ওই ব্লেন্ডার হয় ওইসব ইউজ করি না, কেন অত সময়, মানে সত্যি কথা বলতে গেলে আমার অত ধৈর্য নেই। তো দেখতেই পাচ্ছ আমি অলওয়েজ এই হাত দিয়েই লাগিয়ে নিতে, মানে যত তাড়াতাড়ি হয় আর কি। তো ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি, ভালো করে। তো মানে হাত দিয়েও একটু ভালোভাবে ওই যা হোক একটা লেপে দিলাম ওরকম না, একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। একটু গলাতেও দিয়ে দিয়েছি, কেন কি নইলে ফেস আর নেক দুটো আলাদা আলাদা কালার লাগবে। তো ভালো করে লাগিয়ে নেওয়ার পর তোমরাও দেখে নিও। আমি আমার একটু ডার্ক সার্কেল আছে বলে আমি আন্ডার আইতেও দিয়ে দিলাম। দিয়ে দেখো যেইটুকানি প্রোডাক্ট আমি ইউজ করব ওইটুকানি প্রোডাক্ট সবার দ্বারা কেনা সম্ভব। কেন আমি কোনো হেভি ব্র্যান্ডের কিছু ইউজ করব না, নর্মাল যেটা সবাই কিনতে পারে আমিও সেই প্রোডাক্ট নিজেও ইউজ করি আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করছি। ঠিক আছে, নেক্সট আমি একটা ফেস পাউডার ইউজ করছি। ফেস পাউডারটা দেখিয়ে দেবো তোমাদের। খুব ভালো। এই এই দেখো, এইটা কিস বিউটির একটা ফেস পাউডার। জাস্ট সেটে মানে যাতে ক্রিমটা সেট হয়ে যায়, তো ওই জন্য ভালো করে এটা ড্যাব ড্যাব করে আমি ইউজ করে নেব। ভালো করে ফেস পাউডারটা একটু বেশি মানে ইউজ করব, যাতে মুখটা যেহেতু ময়শ্চারাইজার লাগানো একটু অয়েলি হয়ে মেকআপটা না ফেটে যায়। আশেপাশে আমার ছেলে ঘুরছে আর সব জিনিস তারপর নিয়ে ভালো ডিস্টার্ব করে করছে। এগুলো লাগিয়ে নেওয়ার পর দেখো আমি যেটুকানি যা পারি তোমাদের সাথেও সেটুকানি শেয়ার করছি। মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি না, নর্মালি যা আমি নিজে ইউজ করি, নিজে লাগাই, নিজে যেটুকানি সাজতে পারি জাস্ট তোমাদের সাথে শেয়ার করা। তো ভালো করে লাগিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়েই লাগাচ্ছি, যাতে মানে তাড়াহুড়ো করছি না, কেন আমার হাতে সময় আছে বলে আমি তাড়াহুড়ো করছি না। আর এইখানে একটা আমার পিম্পলস মতন বেরিয়েছে, ওখানে আর কিছু দিলাম না, কেন ওখানটা খুব ব্যথা। ভালো করে আন্ডার আই পুরো পুরো পাউডার দিয়ে আমি ফেসটাকে তোমার লক করে নিলাম। দেখে নাও, মানে ক্রিমটা যাতে, মানে যে বিবি ক্রিম লাগিয়েছি আমি সেটা যাতে পুরো সেট হয়ে যায়। তারপর এরপর হচ্ছে, তো এবার আইব্রোটা ড্র করব। একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি, নর্মাল একটা এরকম শ্যাডো লাগানোর এই দিয়েই। তোমরা ব্ল্যাক যে কোনো আই শ্যাডো দিয়েও আইব্রোটা ড্র করে নিতে পারো। আমার কাছে আইব্রো ড্রয়ের প্যালেটটা ছিল, কিন্তু ওটা ভেঙে ফেলেছে, মানে আমার ছেলে ফেলে দিয়েছে বলে, আমার ওটা ভেঙে গেছে বলে ওটা আর ইউজ করা হয় না। তো আমি একটা ব্ল্যাক কালার আই শ্যাডো দিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছি। ভালো করে আইব্রোটা ড্র করে নেবো, একটু মোটা করেই করব। দেখো সত্যি কথা বলতে গেলে এখানে অনেকেই আছো যারা খুব ভালো মেকআপ করো বা কিছু, সত্যি কথা আমি অত ভালো মেকআপ করতে পারি না, কিন্তু কেউ দেখে হেসো না প্লিজ। বা মানে তোমরাই মানে সাপোর্ট করলে কি বলো তো, আরও নিশ্চয়ই বেটার করার আরও চেষ্টা করব। তো আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। নেওয়ার পর তারপরে আই মেকআপটা করব। আই মেকআপটা আমি এই যে চুড়িদারটা পরে আছি, এই চুড়িদারের শেডেই মেকআপটা করার চেষ্টা করব। দেখো আইব্রোটা ড্র হয়ে গেছে। এবার আমি যে আইশ্যাডো প্যালেটটা, আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি কি আইশ্যাডো প্যালেট ইউজ করি, তো আমি এইটা করি, হেটেড উইথ লাভের। তো প্রথমে একটা হালকা ব্রাউন শেড দিয়ে আমি চোখের উপরে লাগিয়ে দেবো। আমি আইশ্যাডোটাও কিন্তু আঙুল দিয়েই লাগাচ্ছি, ঠিক আছে। চোখের উপরে এরকম পুরো হালকা ব্রাউন কালার দিয়ে দেবো, যেহেতু আমার চোখের উপরটা দেখতেই পাচ্ছ অনেকটা বড়, মানে যেহেতু আমার চোখটাই অনেকটা বড়, তো সেই জন্য একটু ভালো করে না করলে না দেখতে বাজে লাগে। তো প্রথমে হালকা করে ব্রাউন, এই লাইট ব্রাউন কালার দিয়ে আমি প্রথমে আইটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই একটা মেরুন মেরুন টাইপের কালার আমি এই সাইডটায় অ্যাপ্লাই করব। তো জামাটার ম্যাচিংয়ে করার চেষ্টা করেছি, পুরোপুরি করা সম্ভব হয়নি। তো দেখো আমার মেকআপটা তোমাদের কেমন লাগে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাপোর্ট করো, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারি।
সবসময় ভিডিও করা বা দেওয়া সম্ভব হয় না, কেন কি ছোট বাচ্চা আছে, ও করতে দেয় না ভিডিও, মানে ভীষণই দুষ্টু করে। তো তার মাঝেও চেষ্টা করি ছোট ছোট ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার। দেখো আমি দুটো আইতেই ব্রাউন কালার লাগিয়ে দিয়েছি, ব্রাউন মানে একটু মেরুন মেরুন শেড, আর মিডলটায় লাগাচ্ছি একটা গোল্ডেন শেড। তোমরা যারা মানে ব্রাশ ইউজ করতে পারো না, তারা একটু ধৈর্য ধরে আঙুল দিয়েও লাগালে হয়তো অনেকে যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারা আমার কথা শুনে হাসতে পারে, বাট কী বলতো, সবাই তো ব্রাশ ইউজ করতে পারে না। আমি পারি না বলবো না, আমি ব্রাশ ইউজ করতে পারি, কিন্তু সময়ের অভাবে আমি মানে করতে মানে অত সময় পাই না বলে দূর, ওই যা হোক একটা করে নিলাম, হাত দিয়েই করে নিলাম, আমার তাড়াতাড়ি করা নিয়ে দরকার, এরম একটা ব্যাপার। তো দেখে নাও আমি দুটো আইতেই গোল্ডেন অ্যান্ড এই মেরুন শেডটা দিয়ে আই মেকআপটা করছি। তোমরা বলো পুরো লুকটা হয়ে গেলে কিরকম লাগছে আমাকে। নর্মাল একটা মানে নর্মাল একটা ঘরে যেরকম সাজি সেরকমই তোমাদের সাথে সাজছে। আচ্ছা, আমার আইলাইনার নিয়ে প্রচুর কোয়েশ্চেন। আমি যখন লাইভ করি সবাই আমাকে জিজ্ঞেস করে, দিদি তুমি কি আইলাইনার লাগাও, আপ আপ কौन सा আইলাইনার লাগাতে हो? তো দেখে নিলে আমি একটা ল্যাকমির আইলাইনার লাগাই, যেটা একদম নর্মাল সবাই লাগায়। শুধু একটা জিনিস কি, আমি একটু মোটা করে আইলাইনারটা লাগাই। আইলাইনার সবসময় মোটা করে লাগালে ভালো লাগে, আর যেহেতু আমার চোখটা বড়, তো সেই জন্য আইলাইনারটা একটু মোটা করে লাগালে দেখতে ভালো লাগে। দেখো আমি লাগিয়েছি লাইনারটা একদম নর্মাল, এটা কোনো প্রুফ আইলাইনার না। কেন আমার না ওই পেন্সিল লাইনারগুলো দিয়ে অসুবিধা হয় পড়তে, একটা হয় না এরকম পেন্সিল, আমার এই লিকুইডটাই বেস্ট লাগে। পেন্সিল লাইনার দিয়ে মনে হয় না কিরম একটা প্লাস্টিক লাগছে, চোখের মধ্যে মনে হয় প্লাস্টিক লাগিয়েছি। তো এই এই লাইনারটাই আমার কাছে বেস্ট ফেভারিট, আমার ভীষণ প্রিয় একটা আইলাইনার, একদম একদম মানে রিজনেবল প্রাইসও, কিছু হেভি প্রাইসও না। আর ল্যাকমি তো অনেক পুরনো ব্র্যান্ড, তো অনেকে শুনেছি ল্যাকমির কিছু কিছু জিনিস ইউজ করলে মানে সাইড এফেক্ট করে, বাট আমার কিছু হয়নি বলে আমি ইউজ করি। তো দেখে নাও আমার লাইনারটা, আমি একটু তাড়াতাড়ি লাইনার পরি, কেন আমার অভ্যাস আছে বলে, এত লাইভ করি এত রেডি হই, তো একটা তাড়াতাড়ি করার অভ্যাস হয়ে গেছে। তো লাইনারটা আমি মোটা করে পরে নিচ্ছি। দেখো আইলাইনার পরা হয়ে গেছে। এরপরে আমি লাগাবো হচ্ছে আইলাইনারটা আমি শোকাতে দিই, পরে মাস্কারাটা লাগাবো। এবার একটা এরকম নর্মাল একটা ব্লাশার লাগাবো আমি, নর্মাল কোনো ব্র্যান্ডের না, সত্যি কথা এটা একদম রাস্তা থেকে কেনা। তো এই ব্লাশারটা আমি লাগিয়ে নেবো, পিচ পিঙ্ক কালারের ব্লাশারটা আমার। একটু নাকেও লাগিয়ে নিলাম আর একটু গালে লাগালাম। এবার লাগাবো হচ্ছে হাইলাইটারটা এই সুইস বিউটির একটা হাইলাইটার, আমি একটু গোল্ডেন হোয়াইট শেড মিলিয়ে লাগাবো। এতে 3টে শেড আছে, ব্রাউন, গোল্ডেন অ্যান্ড হোয়াইট। তো আমি গোল্ডেন আর হোয়াইট দুটো মিক্সড করে লাগাচ্ছি। এটা লাগানো হয়ে গেলে এরপরে আমি অ্যাপ্লাই করব মাস্কারা। প্রথমে হাইলাইটারটা একটু ভালো করে লাগিয়ে নিই, যেহেতু বুঝতেই পারছো বিয়েবাড়ি যাচ্ছি, একটু একটু ভালো করে সাজুগুজু না করলে ফটোগুলোও ভালো উঠবে না। না আমি অত ফটো তুলি না, কিন্তু তাও যে কটা তুলবো 3টে 4টে, সেটাই তো একটু ভালো লাগা উচিত। তো সেই জন্য একটু ভালো করেই সাজুগুজুটা করছি, কিন্তু তাতেও আমার তাড়া। এর লাগানো হয়ে গেল আমার ব্লাশারের হাইলাইটার। এবার লিপস্টিকটা পরে নেব। লিপস্টিকটা একটা দেখে নাও, এই যে এই লিপস্টিকটা পরবো, এর শেডটা খুব ভালো। আমি সবসময় মানে ট্রাই করি দুটো মিক্সড করে লাগানোর, মানে একটা যে কোনো সিঙ্গেল কালার আমি খুবই কম পরি, একটু মিক্সড করে লাগালে কি বলো তো, একটু দেখতে ভাল লাগে, একটু কালারটা একটু অন্যরকম হয়। তোমরা ট্রাই করো একটু, যারা মানে লাগাও তাদের জন্য বলছি না, যারা লাগাও না তারা একটুখানি মিক্সড করে লাগিয়েও কোনো কালারের সাথে কোনো কালারটা দেখতে ভাল লাগবে। তো ভালো করে লিপস্টিকটা লাগিয়ে নিলাম, ফাইনাল লুকটা তোমাদের দেখাবো, মেকআপটা করে দেখিয়ে দিই, তারপরে ফাইনাল লুকটা দেখাবো। এরপরে হচ্ছে মাস্কারা লাগাবো।
মাস্কারাটাও আমার নর্মাল ওয়াটারপ্রুফ না, মার্কসের একটা মাস্কারা, কিন্তু এটা মানে কি বলবো, মানে ভীষণ মানে চোখটাকে ভীষণ ভাইব্রেন্ট করে, মানে লং ল্যাশ হয় না একটা, মানে ওই রকম দেখো। আর মাস্কারা লাগাতে কেউ কঞ্জুসি করো না, একটু ভালো করে বেশি করে মাস্কারাটা দিও, দেখবে চোখটাই অন্যরকম লাগবে। ল্যাশগুলো যখন প্রপার মাস্কারা দেবে না ল্যাশগুলোতে, আই ল্যাশগুলোতে, তখন দেখবে দেখতেই অন্যরকম লাগবে, চোখটা দেখতেই অন্যরকম হয়ে যায়। তো এই যে আমি লাগিয়ে নিয়েছি, আর একটু নিচে কাজল পরবো, তার আগে আমি একটু শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেবো। কেন, যেহেতু এই নিচে মাস্কারা লাগালে আমার সবসময় চোখের নিচে একটু লেগে যায়, তো সেই জন্য একটুখানি কাজল পরে নিলে কি ওটা কভার হয়ে যায়। দেখো ভালো করে মাস্কারাটা আমি লাগিয়ে নিচ্ছি। আমি নর্মাল যখন লাইভে বসি তখনও এরকমই সেজে বসি, কোথাও ঘুরতে যাই যখন তখনও এরকমই সেজে যাই। আমার কাছে স্পেশাল অন্য কিছু সাজা কোনো কিছু নেই, সব আমার কাছে এই একই সাজ। হ্যাঁ, কখনো হয়তো শ্যাডোটা চেঞ্জ থাকে। দেখো আমি ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে তলাটায় একটু এ করে নিচ্ছি, দিয়ে কাজল পরে নেবো। আর সবসময় যখনই আমি কাজল পরি তখন আমি একটু ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিই, কেন নইলে কাজলটা পুরো স্প্রেড হয়ে নিচে চলে আসে। চলো, এটা আমার অলমোস্ট হয়ে গেছে, এবার এদিকের আইটাতেও করে নেবো। সবাই অলমোস্ট রেডি, আমিও রেডির পথেই, একটু টাইম লাগছে। চলো এবার কাজলটা লাগিয়ে নেব। আমার চোখটা যেহেতু বড় না, সেই জন্য একটু মানে কি বলবো, একটু ভালো করে চোখটাকে এ না করলে না কিরকম মনে হয় কি শরীর খারাপ মনে মনে হয়, যখন আমি কিছু লাগাই না চোখে, কাজল ফাজল কিছুই দিই না, তো তখন মনে হয় যেন শরীর খারাপ। তো আমি একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম, দেখে নাও। তো আমি ফাইনাল লুকটা, একটা ইয়ারিংস পরে নিয়েছি, পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের ফাইনাল লুকটা কিরকম লাগছে। অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা।